গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বিশ্বকর্মা পুজো, তার সাথে আমার মেয়ের জন্মদিনও আছে। মানে জন্মদিন কাল ছিল। প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিনই হয়, কারণ তোমাদের দাদা থাকে না। তো জামা কাপড় সব কিছু দেওয়া হয়ে গেছে। এগুলো সব বেশিরভাগই আগের দিনের জামা কাপড় রয়েছে। চান হয়ে গেছে, এখন মাথা ফাথা কিছু আঁচড়ানো হয়নি আমার। যাই যে রেডি হয়ে একটা কাপড় পরি, বাঁধে যাবো বিশ্বকর্মা পুজো আগে। তারপরে মেয়ের পুজো দিতে যাব। কালকেই পুজো দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যে কারণে যেতে পারিনি। তো আজকে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে, রোদ বেরিয়েছে, বুঝতে পারছো। তো যাব আজকে পুজো দিতে। তো তাড়াতাড়ি যাই, আগে বিশ্বকর্মা পুজোর এটা করি। প্রচণ্ড চোখে লাগছে রোদটা। এখনও কিছু খাওয়া হয়নি, মেয়ের পুজো দিয়ে এসে তারপরে খাবো। আর মেয়ে উঠে পড়েছে, ব্রাশ করা হয়ে গেছে, তাকে যে রেডি করাই সে বাঁধে যাওয়ার জন্য ছটফট করছে। তো বাঁধে আমাদের যে মিনি ঘর আছে, ওখানেই পুজো হবে। তো সেরকম হাইফাই করে কিছু পুজো হয় না, জাস্ট পুজো হয়, তোমরা দেখতে পাবে। তরকারি করব বলে তরকারির আলু সিদ্ধ করে রেখে এসেছি, গুঁড়ো আলুর তরকারি, গোটা গোটা আর কি। তো তোমরা দেখতে পাবে ভিডিওটা। আপাতত এখান পর্যন্তই, তারপর তোমার সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। আপাতত বাই। যে মায় মেয়ে রেডি হয়ে চলে এসেছি। আর এই যে মিনি ঘরে পাট জ্বালনে তাই ভর্তি পাট আছে, প্যাকেটে আছে। ওই এরই মধ্যে অ্যাডজাস্ট করেই করা হবে আর কি। সালাডটা তোলা হয় না, এখন পুজো করতে আসেনি বলে। আর ওদিকে এই কারখানায়, গেঞ্জি কারখানা আছে, ওদের ঠাকুর এসেছে, একবার দেখে আসি। এই যে দেখো বন্ধুরা, পাশের বাড়ি যে পাশে যে কারখানাটা আছে না, সেখানেই যাচ্ছি। তো তাদের এই যে টোটো আছে, সেটাও পুজো হয়ে গেছে। তো আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। তো এখানে পুজো ভোরবেলায় পুজো হয়ে গেছে, 5টা নাগাদ নাকি বাউন ঠাকুর এসেছিল। তো এই যে দেখো কারখানার মধ্যে এই যে যাচ্ছি। তো এখানে কারখানা যে যে ছেলে টেলেগুলো যারা কাজ করে আর কি, তারাও রয়েছে সব। তো এই যে দেখো ঠাকুর এসেছে এখানে। আর আমরা যখন এসেছি তখন পুজো মানে কমপ্লিট পুরোপুরি হয়ে গেছে। ঠাকুরমশাই আর কি সব গোছাগুছি করছে। তো 5টা নাগাদ নাকি ঠাকুরমশাই এসেছিলো। এখানে দেখো যে সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, চারিদিক সব কিছু গোছানো। এই যে দেখো মেশিন সব পুরোপুরি সবেতে মালা দেওয়া আছে আর আছে, মানে একদম সব পুজো আজা কমপ্লিট। আর এটা হচ্ছে আমাদের মিনি ঘর, যেখানে পুজোটা হয় আর কি। তো এখানেই যে আমি আলপনাটা দিয়ে দিয়েছি, আলপনাটা দিতে বাকি ছিল, ওটাই শুধু আমি দিয়ে দিয়েছি। তারপর এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার, সব জায়গায় হয়ে গেছে। আমাদের ওখানে বড় বাবা, তারপরে শীতলা মন্দির আছে যে, সেখানে দাঁড়া লকটা দিয়ে দিই, হয়ে গেছে লক দেওয়া। সব জায়গায় দেওয়া হয়ে গেছে পুজো। এই যে দেখো তারপরে আমি পুজো দিয়ে এসে রান্না বসিয়েছি। আজকে রান্না সেরকম কিছু হবে না, আমাদের বাড়িতে আর কি নিয়ম আছে 5 বছর না হলে কিছু রান্না সেভাবে ধরে দিতে নেই মেয়েকে। যে কারণে ওর জন্য কিছু করছি না, জাস্ট আমরা আমাদের খাওয়ার মতোই করছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, যে কারণে আজকে কিছুই রান্না হবে না। মানে শুধু মাছের ঝাল হবে, উচ্ছে চচ্চড়ি হবে, মসুর ডাল আর ভাত, এটাই আজকের মেনু। মানে আলাদাভাবে যে মেয়েকে রান্না করে দিচ্ছি বলে যে 5 তরকারি ভাত বা কিছু, সেরকম কিছুই হবে না। তো এই যে দেখো আমি আমাদের রান্নাঘরটা আর কি হালকা করে একটু ঘিরে দেওয়া হয়েছে, যে তিরপল দিয়ে দেখতেই পাচ্ছ, ঘিরে দিয়ে এখানেই রান্না করা হচ্ছে। কারণ গ্যাসও আর বেশি নেই, আর তার উপর একভাবে গ্যাসের ওপর করা সম্ভবও নয় আমাদের, বুঝতেই পারছো। তোমরা আগেও ভিডিওতে দেখেওছো। আর এই যে দেখো আমি মাছ ভাজছি। তো শ্বশুরমশাই বাজারে মাছও পায়নি, এরকম এমন অবস্থা। বিশ্বকর্মা পুজো না, অনেক বুড়ো রান্না আছে, তো সব সেসবের জন্যই মাছ পাওয়া যায়নি। আর এই যে দেখো সন্ধেবেলায় যে সবাই চলে এসেছে, আমার ননদ এসেছে, ভাই এসেছে, যে মেয়েটা পড়তে আসে সে, তার দিদি, তারপরে আমার মাসির মেয়ে, আমার মাসি, মানে অনেক সবাই এসেছে। তো এই যে আমার ভাই দেখো, আমার মেয়ের জন্মদিনে আর কি আমার ভাই দিয়েছে এটা। তো আমার মেয়ে ব্যাগ পেয়ে খুব খুশি, তোমাদের পরের ভিডিওতে দেখাবো আমার মেয়ে বার্থডেতে কী কী পেয়েছে না পেয়েছে। এই যে এখানে ফোনে কথা বলছে, এটাও আমার একটা ভাই। তো এই যে সবাই মিলে হুঁচুক চলছে, এখনও বেলুন টেলুন কিছু সাজানো হয়নি। বেলুন মানে পাখা চলছে না, গায়ে গায়ে ঘর্ষা লেগে বেলুনগুলো সব ফেটে যাচ্ছে।
তারপরে এই যে দেখো বেলুনগুলো দেয়ালে জাস্ট যেভাবে হোক একটা লাগিয়ে দেওয়া হয়েছে তাড়াহুড়ো করে। অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 নাগাদ বাজে, তখনও মানে কেক কাটা পর্ব শেষ হয়নি। আর এই যে দেখো আমার মেয়ে আর হেয়ার ব্যান্ড কিছুতেই মাথায় দেবে না। আর ঠিক কেকটা কাটবো সেই সময়তেই কারেন্টটা গেছে চলে। তো আমার বাপি এই মাত্র জাস্ট এলো, আসতেই আমার মেয়ে আর কি আমার বাপির কোলে উঠে পড়েছে। আর এই যে দেখো তারপরে এইভাবেই এইটা কি করে যাবে, তাই এইটা ওটা ধরে যাবে। তোমার ফ্ল্যাশটা জ্বালাতে একটু। এইদিকে দেখো, মানে তুই ছাড়। কি হলো ছবি তুলতে হবে তো 7টা। বুবান এটা সর না, বুবান পাতলা সর, বুবান দূর কেকটা কি করতে পারি এটা খাও। চলে এসেছে। হাম করো, হাম হাম একটু হাম করো। যা কেটে যাচ্ছে, খা 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 বিছানায় লাগাচ্ছি রে। যা গোটা বিছানা লাগাচ্ছে। বিছানা করো। যা যা যা। দিদি বন্ধ করে দেবো, দিদি বন্ধ করে দেবো। আরে হাতে লেগে গেল, যা। কাটো কাটো, হ্যাঁ কাটো, হ্যাঁ কাটো। এইটা রাখবি, এই যে দেখ কি করছে কেকটা। ওটা ফেলে দেবে তো এটা। ওটা ফেলে দাও। ওকে রাখি। তোমার খাই একটু। ওটা মোম পড়ে আমি খাই দাও আমাকে। উঠে গেছে দাদাকে খাই দাও সব। এই কি হচ্ছে যা। যা এটা দাদা খাই দাও, দাদা বল দাদা খাও। মিমি যাবে সবাই খাই দিছো, দাদানকে মিমিকে আস্তে আস্তে। কেকে বাতিল দিতে। আরে বাবা, আমি তো একটাই নেই। দাদাকে দে, পিপিকে দে, পিপিকে আমাকে কথা ভালো লাগে না একদম। কামিকে তোর পাপাকে খাওয়াবি তো। ওই মিমিটাকে দে, ওই মিমিটাকে দেখো দে তুমি। আলু দাও, নিতে খা দে। চলে যাও। আর ওই দিদুন ও নিজে খেলে সবাইকে খাওয়া দিই। আচ্ছা ওইখানে ওখানে তুমি তোমার মাকে খাইয়ে দিও, মাকে মাকে পাপাকে মাকে খাইয়ে দাও। কিরকম ভালো লাগছে না সেই এই কেকগুলোর মতো। দাদান খেয়ে নিয়েছে, দাদান খেয়ে নিয়েছে, দাদান খেয়ে নিয়ে আমি খেয়ে নিয়েছি। পাপাকে খাইয়ে দাও, এর পাপাকে খাইয়ে দাও, পাপাকে খাইয়ে দাও, পাপাকে খাওয়া। সাইড হয়ে তো ছবি নিতে পারবো না। খাওয়া না ওই সাইড থেকে বললাম আমি বেট ভিডিওতে ছবি তুলে নিই। ও আচ্ছা ওর মামা আছে। এই যে দেখো বন্ধুরা রাত্রিরে তারপর সবাই বাড়ি চলেও গেছে, আমার ননদ বাড়ি চলে গেছে, তারপরে যে আমার কাকার মেয়েগুলো যে পড়তে আসে আর কি তারাও বাড়ি চলে গেছে। এই যে আমরা সবাই খেতে বসেছি, আর 2-3 জনই আছি, আমরাই খেতে বসেছি। তো রাত্রিরে আলু ভাজা, পটল ভাজা, মাংসর ঝোল হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস এইটুকুই। যেহেতু মেয়েকে রান্না করার কিছু ব্যাপার নেই। আর ভাত হয়েছিল, তার কারণ হচ্ছে আমার নন্দায় ভাত ছাড়া অন্য কিছু লুচি পরোটা এইসব কিছু খায় না, তো তার জন্যই করা হয়েছিল। কিন্তু সেই লাস্টে আর খেতে পারলো না, তার এসে আর কি শরীরটা খারাপ করে গেছে, যে কারণে সে আর কিছুই খেলো না। আর এই যে আমার মা লাস্ট বাড়ি যেতে ছিল, তোমাদের দাদা দিতে যাচ্ছে আমার মাকে।
তো আমার মেয়ে এতটাই তারপর কান্নাকাটি করছিল, কান্নাকাটি করে বমি ফমি করে তারপরে আর কি বলো না কি অবস্থা রাত্রির হয়েছিল। তো সেটা আর তোমাদেরকে ভিডিও করতে পারলামই না। তো ভিডিওটা আজকে এখান পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন। একটু এই দিদিটাকে সাপোর্ট করো, একটু আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু লাইক করে দিও আর একটা ভালো দেখে কমেন্ট করো। আর তোমাদের তো বললাম বন্যা এসে গেছে, তো পরের ভিডিওতে দেখতে পাবে সেটা।